আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়া, আগার আগার পাউডার ছাড়া, কোনো প্রকারের জেলেটিন ছাড়া মাত্র 3টি উপকরণ দিয়ে সবচেয়ে সহজে তালের পুডিং বানিয়ে দেখাবো। এই পুডিংটি ভাপে দেওয়ারও কোনো ঝামেলা নেই, মাত্র 5 মিনিটেই এই পুডিংটি তৈরি করে নিতে পারবেন। তালের রস দিয়ে পৃথিবীর সবচেয়ে সহজ ডেজার্ট রেসিপি হলো এটি। কেউ একবার এটি খেলে আপনার কাছে বারবার রেসিপিটি জানতে চাইবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমেই চুলায় এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তালের রস। এর সাথে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দুধ, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ, তারপর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর এখানে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে, যেহেতু এখানে আমি কোনো প্রকারের ডিম, আগার আগার পাউডার বা জেলেটিন ব্যবহার করছি না, তাই আজকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এই পুডিংটা বানাবো। এবার আমি এই কর্নফ্লাওয়ারগুলোকে দুধ এবং তালের রসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিব। আর এখনো কিন্তু আমি চুলাটা জ্বালাইনি। আর খেয়াল রাখবেন অবশ্যই যেন কর্নফ্লাওয়ার দলা বেঁধে না থাকে। দেখুন এই যে আমি কর্নফ্লাওয়ারগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি চুলাটা অন করে নিয়েছি। এবার চুলার মিডিয়াম হিটে এই মিশ্রণটিকে জাল করে নিব আর অনবরত নেড়েচেড়ে যেতে হবে। নাড়ার কাজটা কিন্তু বন্ধ করা যাবে না, না হলে কিন্তু নিচে দিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা জমে যাবে। তো এই যে দেখুন মিশ্রণটির মধ্যে বলক চলে এসেছে আর মিশ্রণটি এ পর্যায়ে ঘন হতে শুরু করেছে। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি একেবারে লোতে করে দিয়েছি। পুডিংয়ের এই মিশ্রণটিকে অনবরত নেড়ে যেতে হবে যেন এই মিশ্রণটি একেবারে মসৃণ হয়, কোনো প্রকার দলা যেন না থাকে। যেহেতু এই পুডিংটি আজকে আমি তালের রস দিয়ে বানাচ্ছি, তাই তালের রসের খুব সুন্দর একটা ফ্লেভার এই পুডিংয়ের মধ্যে অ্যাড হবে। আপনারা এই পুডিংটি একবার না বানালে বুঝবেন না যে পুডিংটি খাওয়ার সময় এই তালের রসের ফ্লেভারটা কতটা ভালো লাগে। 6 থেকে 7 মিনিট জাল করার পর পুডিংয়ের মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন পুডিংয়ের মিশ্রণটি ঠিক এতটাই ঘন হবে। আর চেষ্টা করবেন চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে পুডিংয়ের মিশ্রণটাকে একদম ঘন করে নিতে। পুডিংয়ের মিশ্রণটি ঘন করে নিলে পুডিংটি খুব ভালো করে জমে যাবে। আমার পুডিংয়ের মিশ্রণটি ঘন হয়ে গিয়েছে। এবার আমি এই পুডিংকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি পুডিংটাকে যে বাটির মধ্যে সেট করে নিব সেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে বাটির মধ্যে কোনো প্রকারের বাটার বা ঘি লাগানোর প্রয়োজন নেই। পুডিংটা সেট হয়ে গেলে আপনা আপনি বাটি থেকে আলাদা হয়ে যাবে। আমি সবটুকু মিশ্রণ ঢেলে নিয়েছি। এবার এই পুডিংয়ের বাটিটাকে ফ্রিজের নরমালে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যেই পুডিংটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। অনেকেই পুডিংয়ের মধ্যে ডিমের গন্ধটা পছন্দ করেন না, তারা চাইলে খুব সহজেই এই তালের পুডিংটা বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেক সফট এবং ক্রিমি হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই তালের পুডিংয়ের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।